আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকভাবেই তো তরকারি রান্না করে খেয়েছেন। তো আজকে আমি একটা স্পেশালভাবে আপনাদেরকে তরকারি রান্না করে দেখাবো। এখানে নিয়েছি বরবটি আর এখানে নিয়েছি কাঁঠাল বিচি। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আলুটা নিয়েছি, এখানে নিয়েছি পটল পটল নিলাম আর এখানে কিন্তু দন্দুল দিয়েছি। এই দেখুন সবগুলোই কিন্তু কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, দেখলেনি। তো এরকম করে কিন্তু কেটে নিতে হবে তরকারিগুলোকে। তো এখানে অনেক পদ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু এরকম করে আপনারা যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই অসাধারণ হবে। আর দেখুন আজকে কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে। তো দেখুন কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে মাছের ভাজাটা যেভাবে ভাজেন তো সেই রকম করে কিন্তু মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মিশিয়ে তারপরে এই মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু মাছটাকে ভালো করে মচমচে করে ভেজে নেওয়া হচ্ছে। তো মাছটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটাকে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কিন্তু অনেক অসাধারণ একটা রেসিপি দেখাবো। তো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু মাছের ভাজাটা করা হয়ে গিয়েছে, মাছটাকে সব তুলে নেওয়া হয়েছে ভেজে ভালো করে। তো এই যে দেখুন আমাদের মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে মচমচে করে। তো এখন আমরা কিন্তু কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এখানে মাছের ভাজা তেলটা ছিল আর একটু এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজার পরে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এইখানেতে অল্প একটু পানি দেওয়া হয়েছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা। তো দেখতে পাচ্ছেন অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এইখানে খাবারটা বেশি টেস্টি হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছে এখন লবণ পরিমাণ মতো। তো এখানে পরিমাণ মতো লবণটা দেওয়া হয়ে গেছে, এখন নেড়েচেড়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন মশলাটাকে এখন ভালো করে নেড়েচেড়ে আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর টকবক টকবক করতেছে। আর এখানে কিন্তু আমাদের মশলাটা কিন্তু ভালো করে কষানোটা হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে দিয়ে দিব যে কেটে রাখা সবজিটা ছিল, সেই সবজিটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন কি সুন্দর সবগুলো সবজি কিন্তু ভালো করে ধুয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে সবজিটাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করা হচ্ছে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা ফলো করে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে। আর বাড়ির সকালে কিন্তু আপনার এই খাবারটা খেলে অনেকটাই প্রশংসা করবে। তো দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমরা। তো দেখুন ঢাকনাটাকে তুলে নিয়েছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এরকম করে কিন্তু কয়েক মিনিট আমরা ভালো করে কষিয়ে নিব এই তরকারিটাকে। তো তরকারিটা ভালো করে কষালে কিন্তু টেস্ট হবে বেশি। তো তার জন্য আমি আপনাদেরকে বলবো ভালো করে মশলাটার সাথে মাখিয়ে ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা, তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ হবে। আর দেখুন এই যে এখানে কিন্তু মশলাটা ভালো করে লেগে যাবে তরকারির সাথে। তো দেখুন এই যে কি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিন্তু ঢাকনাটাকে তুলে নিয়েছিলাম আমরা। তো দেখুন আমাদের এই তরকারিটা কষানোর সময় কীরকম ছিল, আর এখন কষে কিন্তু একদম আলুটা গলে গিয়েছে। তো দেখলেনই আলুটা কিন্তু
কেটে গিয়েছে, 2 ভাগ হয়ে গিয়েছে। তো কষাতে কষাতে কিন্তু কি সুন্দর করে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম করে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমাদের কষানোটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পানিটা দিয়ে এখন কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো দেখুন এখানে মিশানোটা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করবেন। আর এখানে যখন কিনা বলক চলে আসবে তখন কিন্তু আমরা মাছটাকে এখানে দিয়ে দেব। তো দেখুন আমাদের তরকারিটা কিন্তু বলক চলে এসেছে, কি সুন্দর করে টকবক টকবক করতেছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এখানে আমরা মাছটাকে দিয়ে দিয়েছি। তো দেখুন মাছটাকে দিয়ে কিন্তু এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া দিয়ে মাছটাকে একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দেওয়া হচ্ছে। তো এখন আবার কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে একটু জাল করে নেব এখন চুলার জালে। তো দেখুন এই যে কি সুন্দর করে রান্না করা হয়েছে আমাদের তরকারিটা। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। তো এরকম করে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার হবে। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা আমাদের খুবই ভালো লেগেছে। তো এই যে দেখুন এখন কিন্তু আমাদের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখুন নামিয়ে নেওয়ার পরে কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন। আর এটা খেতে যে কতটা অসাধারণ হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এই খাবারটা খুবই ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।